আয়ুষ এবং কুসুমের বিয়েটা শঙ্কর কিছুতেই মানতে পারে না। বেডে শোয়া অবস্থায় শঙ্কর যখন জানতে পারে যে কুসুমের স্মৃতিতে আয়ুষ সিঁদুর দিয়েছে, তখনই শঙ্কর কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোর এত বড় সাহস হয় কি করে যে তুই একটা ভিখারি বাড়ির মেয়ে হয়ে এত বড় বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস তুই? এতে করে দেবীমা রুষ্ট হবে, আর দেবীমা রুষ্ট হলে কি হবে সেটা তো তুই ভালো করে জানিস। এতে করে আমার চাকরিটা চলে যাবে, আর তুই এইভাবে আমার চাকরিটা কেন খেলি? তুই একটাবারও এই স্মৃতিতে সিঁদুরটা তুলে নেওয়ার আগে আমার কথা ভাবলি না? তখনই আয়ুষ বলতে থাকে, শঙ্কর কাকা তুমি এতটা ভাবছো কেন বলো তো? আমি যখন ওর স্মৃতিতে একবার সিঁদুর পরিয়েছি, আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও আমি আমার দায়িত্ব কর্তব্য ওর উপরে পালন করব। তাহলে তুমি এতটা চিন্তিত কেন হচ্ছ? এমনটা কেন ভাবছো তুমি? কুসুম তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, বাবা গো, তুমি আমাকে কেন দোষারোপ করছো বলো তো? এর মধ্যে আমার কি দোষ আছে বলো? মানে শঙ্কর বলতে থাকে, কুসুম তুই যখন আয়ুষ বাবার হাত থেকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিয়েছি, তখন তোর জীবনে আমার ভূমিকা কি আছে বল? যদি সত্যিই থাকতো তাহলে তুই না হলে আমার সঙ্গে ছলা পরামর্শ করে তারপর না হলে এ বিষয়ে এগোতিস, কিন্তু সেই সুযোগটা তুই রাখিসনি। তুই যখন একাই এতটা বড় হয়ে গেছিস, এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছিস, তাহলে বাকিটা পথও তোকে একাই হাঁটতে হবে। এটাতে তুই আমার কোনো সাপোর্ট পাবি না। তখনই আয়ুষ বলতে থাকে, শঙ্কর কাকা তুমি এইভাবে যদি তোমার মেয়েকে এতটা দূরে ঠেলে দাও, তাহলে তোমার মেয়ে কি করে বাঁচবে বলো তো? তোমাকে বাঁচানোর জন্য আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তুমি এখন বলছো যে তুমি ওকে কিছুতেই মেনে নিতে পারবে না? এটা কি করে হতে পারে? শঙ্কর বলতে থাকে, দেখো আয়ুষ বাবা, তোমাদের মতো বড় লোকের ছেলেরা আমাদের মতো গরিবদেরকে দয়া দেখানোর জন্য এইসব করে থাকে, কারণ আমাদের মতো গরিব বাড়ির মেয়েদের এত বড় বাড়ির বউ হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নেই। ঠিক কিছুদিন বাদে তোমরা আমার মেয়ের জায়গাটা বুঝিয়ে দিয়ে তোমরা তোমাদের নিজের পথটা দেখে নেবে, তখন আমার মেয়ের জীবনটা কি হবে সেটা একবার ভেবে দেখেছো? কিন্তু তোমাদের মতো বড় মানুষরা এটাই ভাবে না বলেই তো তোমরা যা খুশি তা করতে পারো, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের এই সব কিছু ভেবে থাকতে হয় বলে তাই আমাদের দশাটাই এমন হয়। এবং আমি খুব ভালো করেই জানি আমার মেয়ে যখন ওই বাড়িতে গিয়ে উঠবে, ওকে কতটা অপমান অপজস্ত হতে হবে আর কতটা আঘাত পোহাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে একটা কথা বলো তো, আদৌ কি ওই বাড়ির বড় বউ হিসেবে কর্তামা ওকে সম্মানটুকু দেবে? ওকে ওই বাড়ির বড় বউ হিসেবে কখনোই মেনে নেবে না। আয়ুষ বলতে থাকে, ওই সব কিছু তুমি আমার উপরে ছেড়ে দাও। আপাতত তোমার সুস্থ হওয়াটা আমাদের কাছে ভীষণভাবে প্রাইভেসি। তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফেরো, তারপর না হলে আমরা কথা বলবো। অন্যদিকে কুসুম বলতে থাকে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনই শঙ্কর বলতে থাকে, না, কোনো দিনও সম্ভব নয়। তুই যে ঘটনাটা ঘটিয়েছিস, তুই তো আমার কাছ থেকে ক্ষমা পাওয়া দূরে থাক, আমার বাড়ির ত্রিসীমানা পর্যন্ত তুই আসবি না, এবং খুব তাড়াতাড়ি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ কর্তামার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার তুই রাখলি না। আমি একসময় ভেবেছিলাম যে তুই আমার মুখ উজ্জ্বল করবি, কিন্তু এখানে তো আমার মুখ উজ্জ্বল করার বদলে আমার মাথাটা তুই নিচে নামিয়ে দিলি। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।